এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকালে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি সিয়াম উপস্থিত হয়ে গেলাম। তো ভিডিওটি হচ্ছে ভাই গোলাম হোসেন ভাইয়ের ভিডিও, তো অবশ্যই ভাই ফানি হবে। তো যারা ক্রিকেটের ফানি ভিডিও দেখতে চান তারা অবশ্যই এইটা দেখেন, কারণ ভাই মোস্ট ডেঞ্জারাস হতে চলে। তো লেটস স্টার্ট। আমি দেখছিলাম ভাই, চলো শুরু করা যাক প্রথম থেকে। চলো রেডি। ভাই রে, গরিবের ম্যাক্সওয়েল পাওয়ার হিটার ব্যাটার টিকটক স্টার সাব্বির রহমানের খেলা দেখেছেন? 7 বলে 2 রানের বিশাল একটা টিকটক ইনিংস খেলেছেন তিনি, অথচ তাকে মাঠে নামানো হয় না বলে ঢাকা ক্যাপিটালসের পেজে সবাই অ্যাংরি রিয়েক্ট আর হাহা রিয়েক্ট দিয়ে ভরিয়ে ফেলতো। আর এখন তার এই ফ্যানদের জন্য এত সুন্দর একটা ম্যাচ উপহার দিলেন। আবার ফেসবুক পেজে তিনি পোস্ট করে বেড়ান, যোগ্যতা লাগে ভাইয়া। বলছিলাম কি ভাইয়া, আপনার কি যোগ্যতা আছে? ক্রিকেট মাঠ আর ঘরের খাট এক জিনিস না। এখন অনেকেই বলতে পারেন 2 বছর পর মাঠে নামছে, আর কত ভালো খেলবে। দেখেন ভাই, সে এতদিন ধরে দলের সাথে নাই, বিপিএলেও এর আগের আসরে সুযোগ পায় নাই, কিন্তু এবার সুযোগ পেয়েছে। তাই বলে ভাব মেরে দলের সাথে প্র্যাকটিস করতে আসবে না। গদা সুজন তাকে এই কারণে আগের ম্যাচগুলো খেলার নাই, সেটা তো ক্লিয়ার করছেই। আসলে যার ক্রিকেট খেলার দিকে মনোযোগী নাই, তাকে ব্যাট হাতে দিয়ে কি হবে? আবার খেলার আগেই বাণী ছাড়ে, তার জন্য নাকি বেশিরভাগ মানুষ ঢাকা ক্যাপিটাল সাপোর্ট করবে। ভাই, এই ধরনের খেলা খেললে সাপোর্ট টিকটকে পাবেন, ক্রিকেট মাঠে পাবেন না। এমন স্কোয়াড নিয়েও যদি ঢাকা ক্যাপিটালসের এই ধরনের অবস্থা হয়, তাহলে শাকিব খান, অপু বিশ্বাস আর বুবলিদের মাঠে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন আমাদের গতিদানব গদা সুজন ভাইয়েরও মাঠে নামার প্রস্তুতি নেওয়া উচিত, কারণ তারা যে বাতিল মালগুলো দলে নিয়ে আসছে সেগুলো দিয়ে আর বিপিএল জেতা সম্ভব না। আরেকদিকে আমাদের টনটন দাস রীতিমতো দুর্দান্ত লেভেলের বাজে খেলার প্রিপারেশন নিচ্ছে। ঢাকার এসব প্লেয়ারের খেলা দেখে শাকিব খানের এখন মাথা থাপড়াতে থাপড়াতে বলতে হবে, আমি কিনছি রে কিনছি, সস্তায় পাইছিলাম, তাই আমি টেনশন কিনছি। 1 কোটি টাকা দিয়ে থিম সং বানাইছে ঠিকই, কিন্তু দলে ভিড়িয়েছে সব বাতিল মাল। আবার দল চালানোর জন্য দায়িত্ব দিয়েছে আমাদের গদা সুজনকে, যিনি বলতেছে আমি লিটনের অনেক বড় ভক্ত, সে 10 রান করলেও তাকে দলে চাই। চিন্তা করে দেখেন একজন কোচের অবস্থা, যেখানে কোচই একজন প্লেয়ারের ফ্যান, সেখানে একজন প্লেয়ার রান করলেই কি আর না করলেই কি, শুধু শাকিব খানের মান সম্মানটাই গেল। এসব শুনে তো তাকে এখন বলতে হবে আমি কি তার মধ্যে টাকা ঢালতাছি। বেচারা হতে চাইছিল কলকাতার মালিক শাহরুখ খান, কিন্তু ঢাকা প্লেয়াররা তাকে বানিয়ে দিছে হিরো আলম খান। রংপুরের বিপক্ষে মাঠে নেমে ঢাকা ক্যাপিটালস 111 রান করে অল আউট হয়ে যায়। রানের বিপক্ষে মাঠে নেমে রংপুর 13 ওভার 2 বলে 7 উইকেটে জিতে যায়, আর ঢাকা টানা 4 ম্যাচের হার উপভোগ করে। এর আগে ঢাকা হারতে হারতে তাদের স্লোগান তৈরি করছিল, হারবে ঢাকা পারলে ঠেকা। আগের আসরে তো টানা 11 ম্যাচ হেরে রেকর্ড করছিল। এবারও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। সবাই ভেবেছিল এবার মালিকানা পরিবর্তন হয়েছে, দলের কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু না, যেই ঢাকা সেই ঢাকাই রয়ে গেছে। আমার বন্ধু কেরামত আবার ঢাকা ক্যাপিটালসের বড় ভক্ত, সে ঢাকা ক্যাপিটালসের জার্সি কিনছিল আশা করে, কিন্তু ঢাকা যেইভাবে হারা শুরু করছে, এখন সে চিন্তায় আছে এই জার্সি দিয়ে সে কি করবে। এই খেলায় প্লেয়ার অব দ্য মোনালিসা অ্যাওয়ার্ডটা আসলে ঢাকার প্লেয়ার আমির হামজাকে দিতে হবে, কারণ সে ব্যাট হাতে তো আন্ডা মেরেছেই, সাথে বিশাল একটা নো বল করেছে। একজন স্পিনারের কাছে এত বড় নো বল আশাই করা যায় না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এবারে বিপিএল আসরে সর্বনিম্ন রান করলো ঢাকা ক্যাপিটালস, যেখানে বাউন্ডারি ছোট করে দেওয়া হয়েছে সেখানে 111-এর মতো লজ্জাজনক স্কোর করলো তারা। আশা করা যায় সামনে তাদের দিয়ে আরো লজ্জা রেকর্ড হবে। বাংলাদেশ থেকে তো গাইস, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ বাদ, সুস্থ থাকবা। তো আল্লাহ হাফেজ।